ডেফিনেটলি বাংলাদেশের জায়গা থেকে দেশের একটা সম্মানের কথা চিন্তা করেছেন। আহ, সেই ক্ষেত্রে ডিসিশন নিয়েছেন। সাকিবের সাথে যদি ফিটনেস চিন্তা করেন, অনেক কিছু হয়তো বা ইয়াং ছেলেদের থেকে সে পিছিয়ে আছে। ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় রাখা উচিত। ক্রিকেট একটা বোর্ড একটা জায়গা, যে জায়গাতে রাজনীতি না ইনক্লুড করাই ভালো। না, এটা দেখেন, আমি বাইরের থেকে এই কমেন্টস গুলো আমার পড়াটা ডিফিকাল্ট, কারণ আমি ভিতরে কি কথা হয়েছে, কি তাদের কি মেল চালাচালি হয়েছে, এটা তো আমি বলতে পারবো না। বাট এটা ফ্রম দ্য বিগিনিং যখন স্টার্ট হয়েছিল ইস্যুগুলো, তখনই আমার মনে হয় যে এক জায়গায় বসে যদি আমরা সমাধান করতে পারতাম, হয়তো সিনারি ডিফারেন্ট হতো। বাট আমার মনে হয় এখন টু লেট, এখন আর সম্ভব না। তো হয়তো বা ডেফিনেটলি বাংলাদেশের জায়গা থেকে দেশের একটা সম্মানের কথা চিন্তা করেছেন। আহ, সেই ক্ষেত্রে ডিসিশন নিয়েছেন। অসম্ভবের তো কোনো কিছু আমি দেখি না আসলে। যখন শুরু হয়েছিল, সাকিব তো দুবাই পর্যন্ত চলে এসেছিল, এবং তখনও কিন্তু মানুষজন ওইভাবে জিনিসটা রিয়াক্ট করে নাই যে সাকিব বাংলাদেশে আসবে। সাকিব তার আগে পাকিস্তানে খেলেছে। সাকিব তো একজন দেশেরই প্লেয়ার। সাকিব ওই যে যখন 5ই আগস্টে কি হয়েছে, তখন তো সবাই দেখেছে সাকিব কোথায় ছিল, এবং সে তখন কানাডাতে ছিল। সে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল ওই দিন। সো ওই দিক থেকে তো সবার চোখ তো ওপেন। তো সাকিব আসাটাই স্বাভাবিক ছিল, এবং সাকিব খেলাটাও স্বাভাবিক ছিল। বাট এর ভিতরে যে কি এত কিছু হলো, এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। বাট আই হোপ যে যারাই এখন ডিসিশন নেবেন বা যারাই দায়িত্বে আছেন, তারা সাকিবের যে মানে সম্মানটা পাওয়ার, এটা তারা চিন্তা করেছেন। আমি আশা করি সাকিবের সম্মানটা সাকিব পাবে। এটা শুধুমাত্র সাকিবের জন্য না, আমি মনে করি আমাদের মানে নেক্সট জেনারেশন যারা আসবে, অ্যাটলিস্ট একটা লেগেসি থাকবে যে সাকিব আল হাসান বাংলাদেশে এইভাবে রিটায়ার্ড করেছে। এটা দেখেও আমাদের নেক্সট জেনারেশন যেন ইন্সপায়ার হয় যে সাকিব ভাইয়ের মতো রিটায়ারমেন্ট নিতে চাই, বা অমক ভাইয়ের মতো রিটায়ারমেন্ট নিতে চাই, যেটা আমাদের ক্রিকেট হিস্ট্রিতে এখন পর্যন্ত হয় নাই। তো আমি মনে হয় যে এটা আমাদের ক্রিকেট নেশন কান্ট্রি হিসাবে এটা করা উচিত, যে একটা ভালোভাবে একটা রিটায়ারমেন্ট দেওয়া উচিত। সাকিব তো এখন এইভাবে বলছে না যে আমি আরো 2 বছর ক্রিকেট খেলবো। সাকিব বলতেছে আমি দেশে রিটায়ার নিতে চাই। দ্যাট মিনস সে একটা সিরিজ খেলতে চাই। আর এই টাইমে আপনি সাকিবের সাথে যদি ফিটনেস চিন্তা করেন, অনেক কিছু হয়তো বা ইয়াং ছেলেদের থেকে সে পিছিয়ে আছে। বাট সাকিব লাইফে যে পরিমাণ ক্রিকেট খেলেছে, আমার মনে হয় যে তার ওই ফিটনেসের থেকে তার যে গেম সেন্স, গেম অ্যাওয়ারনেস যেটা আছে, এটা অনেকের থেকে 1000 টাইম বেটার। তো তার এক্সপিরিয়েন্স এবং তার যে মেধা, আমার মনে হয় যে এটাই অনেক বড় মানে ইম্প্যাক্ট ফেলে একটা ঘটনা। প্রথমত, এখন তো বাংলাদেশের সামনে নির্বাচন, হয়তো আমার মনে হয় না যে নির্বাচনের আগে সাকিব বাংলাদেশে আসবে। আর বাট গভর্নমেন্ট বা যারা আমাদের বোর্ড কি ডিসিশন নিয়েছে, ওনার সাথে কি কথা বলছে এটা তো আমি জানি না। বাট ওভারঅল ওর সাথে আমার মানে যখন কথা হয়, তখন আসলে আমরা অন্য বিষয়গুলো নিয়ে, প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে কথা বেশি হয়। ক্রিকেটিং বিষয়গুলো নিয়ে কথা বেশি হয়। এইসবগুলো নিয়ে অত বেশি আলোচনা হয় না। যখন খুব হয়, তখন ও বলে যে বাংলাদেশ ক্রিকেট সে মিস করে, এবং বাংলাদেশ ক্রিকেট কোথায় ছিল এবং এখন কোথায় আছে, এইসব বিষয়গুলো নিয়ে কথা হয়। বাট সে বাংলাদেশ ক্রিকেট নিয়ে চিন্তা করে না। ইটস বিন ফ্যান্টাস্টিক, কারণ আমার কাছে মনে হয়েছে যে মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি যেহেতু সিডনিতে কোচিং করাচ্ছি একটা ক্লাবের হয়ে, এবং নিজেও খেলছি ওখানে। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে একটা বড় ইভেন্টে ফার্স্ট টাইম একটা ব্যাটিং কোচ হিসাবে এবং বড় প্লেয়ারদের সাথে কাজ করাটা আমার জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার ছিল। এবং আই হোপ যে ইন ফিউচারে আর যদি বড় বড় ফ্র্যাঞ্চাইজি ঢুকতে পারি বা কাজ করতে পারি, এটা আমার এক্সপিরিয়েন্স কাজে দিবে, এবং আমি ভবিষ্যতে বা দেশের ক্রিকেট বা যে কোনো দেশের ক্রিকেটই হোক না কেন, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমি মনে করি এনাফ হবে। যেভাবে বিপিএল হোক না কেন, আমরা বিপিএলটা শেষ করতে পেরেছি। কারণ এই বিপিএলটা যদি না হতো, অনেকে অনেক রকম কথা বলেছে কেন এভাবে হচ্ছে। দেখেন, না হলে অলমোস্ট কিন্তু বাংলাদেশের প্লেয়ার, কিন্তু যারা লোকাল প্লেয়ার, তারা কিন্তু খেলতে পারতো না, এবং তারা ফাইন্যান্সিয়ালি অনেক ক্ষতিগ্রস্ত হইতো। তো ওই দিক থেকেও তারা অ্যাটলিস্ট কিছুটা হলেও তো সাপোর্ট পেয়েছে। হ্যাঁ, পেমেন্ট ইস্যু থাকে কিছু, বাট সেগুলো তো বোর্ড রেসপন্সিবিলিটি যদি নিয়েছে, আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারগুলো তো অ্যাটলিস্ট তারা বেনিফিটেড হয়েছে। তো আমরা অ্যাপ্রিসিয়েট করি, যেহেতু একটা বিপিএল শেষ করেছে বোর্ড, এটা তাদেরকে অ্যাপ্রিসিয়েট দেওয়া উচিত। দেখুন, সোফার আমার কাছে যেটা মনে হয়েছে, আমি বুলু ভাইয়ের সাথে যখনই পার্সোনালি কথা বলেছি বা বলি, তখনই ওনার যে প্ল্যানগুলো আছে, আমার মনে হয় উনি এক্সিকিউট করার এনাফ পাচ্ছেন না। কারণ যত বেশি কন্ট্রিবিউশন তৈরি হচ্ছে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমাদের একটা মনে হ্যাবিটে পরিণত হয়ে গেছে নেশন হিসাবে, মানে জাতি হিসাবে। কারণ আমরা বাইরের অনেক বিষয়গুলো ভিতরে নিয়ে আসছি খেলার সাথে, এগুলো আমার কাছে মনে হয় উচিত না। কারণ ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় রাখা উচিত। ক্রিকেট একটা বোর্ড একটা জায়গা, যে জায়গাতে রাজনীতি না ইনক্লুড করাই ভালো। তাহলে বাংলাদেশ ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার বলেন, এবং বাংলাদেশ ক্রিকেটের সবকিছু চেঞ্জ হবে। কিন্তু সবকিছু হজবরল অবস্থা থাকে, তাহলে আসলে কোনো কিছুই ভালো হয় না। তো ওই দিক থেকে বলবো যে এখন
বুলবুল ভাই ঠিকভাবে কাজ করতে পারতেছে কিনা এটা আমি জানি না, আপনারা সবাই জানেন, বাট ওনার কি প্ল্যান, উনি কীভাবে এক্সিকিউট করতেছে উনি ভালো বলতে পারবেন। বাট আই হোপ যে ওনার যে প্ল্যান আছেন উনি যদি প্রপারভাবে আমরা করতে দিতে পারি ভালো কিছু হতে বাংলাদেশ। এবার এটা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ কে কিভাবে পরিচালনা পরিষদ চালাচ্ছেন বা এটা নিয়ে আমার বলার কোনো ইয়ে নাই, জ্ঞান নাই, কারণ আমি এগুলো নিয়ে আপনি বলবো না। বাট আমি অ্যাজ এ বুলবুল ভাইকে যতটুকু চিনি ব্যক্তি হিসাবে বা ফারুক ভাইকে আমি যেরকম ব্যক্তি হিসাবে চিনতাম, এদের চিন্তা ভাবনা ভালো ছিল, বাংলাদেশ ক্রিকেটকে আরও ভালো কিছু করার ইচ্ছা ছিল। বাট বুলবুল ভাই স্টিল চেষ্টা করতেছে। আই হোপ যে জানি না কয়দিন উনি থাকবেন বা আমরা ওনার সাথে ওনার এক্সপিরিয়েন্স নিতে পারবো। যদি নিতে পারি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেনিফিট হবে, না নিতে পারলে এটা আমাদের জন্য মনে করি ব্যাড লাক।